কি অবস্থা, কেমন আছো? এই তো। তুমি কেমন আছো? এই তো ভালো। আচ্ছা, তুমি কিন্তু আগের থেকে অনেক মোটা হয়ে গেছো। একদমই না। আচ্ছা, চলো কোনো রেস্টুরেন্টে বসি। রেস্টুরেন্টে না, আজকে সময়টা এখানে কাটবে। আচ্ছা, তোমার যেটা ইচ্ছা সেটাই হবে। কেন? আমার ইচ্ছা কেন? তোমার কোনো ইচ্ছা নাই? আছে। আচ্ছা, তোমার মনে আছে আমরা এখান থেকে কলেজে যেতাম? হ্যাঁ, মনে আছে তো, কিন্তু তখন তুমি আরো চিকন ছিলা। তুমি বারবার আমাকে মোটা বলতেছো। আমি তোমায় মোটা কখন বললাম? আমি তো জাস্ট বললাম তুমি তখন অনেক চিকন ছিলা। হ্যাঁ হয়েছে, চলো আমরা বসি। বাহ, আমার দিয়ে ডায়েরিটা তো দেখি এখনো যত্ন করে রাখছে। আজকে লেট করে ফেললাম। হ্যাঁ, লেট তো করছোই, বাট তোমার জন্য ওয়েট করতে আমার সেই লাগে। আর সব থেকে ভালো লাগে কি জানো? কি? যখন অনেকক্ষণ ওয়েট করার পর তুমি আসো, ক্লাইম্যাক্সটা কেমন যেন একটা ম্যাজিক্যাল ফিল্ম। আচ্ছা, ইউ নো হোয়াট? কি? আই নিড ইউ লাইক এ হার্ট নিডস এ বিট। তুমি এত সুন্দর করে কিভাবে কথা বলো? আচ্ছা ওয়েট, তোমার জন্য একটা গিফট আছে। কি কি আনছো আবার, কে জানে? ফর ইউ। ডায়েরি? আচ্ছা আমার জন্য কবিতা লিখে আনবা, কেমন? আচ্ছা, এনিথিং ফর ইউ। আচ্ছা শোনো, রনি স্যার কিন্তু বলছে কালকে ক্লাসটা করতে, ইম্পর্টেন্ট কথা বলতে। হ্যাঁ, আমাদেরও তো বললো, যাই না কি বলবো। আচ্ছা, করবো না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আজকে আসি, আমার বাসায় গেস্ট আসছে তো একটু যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবা? পরশু তো দেখা হচ্ছে। আচ্ছা আর আমার কবিতা বলবো না কিন্তু। আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাইও। তোমার ডায়েরি থেকে মনে পড়লো কলেজের ফ্রেন্ডগুলোর কথা। আসলে ফ্রেন্ড না, ভাই ছিল ওরা। সন্টের পুপুরের সাথে যোগাযোগ নাই তোমার? না, কোথায় যে হারাই গেল ওরা। আসলে ওরা না, আমি হারাই গেছিলাম। তবে হ্যাঁ, মন থেকে ওরা কখনো হারায়নি। ওই যে ওই কাহিনীটা তো আর হইলই না, ঠিক আছে। আচ্ছা শোন শোন শোন, ওই সামনে কিন্তু ফারিয়ার বার্থডে আসতেছে, তো আমি চেয়েছি ওর একটা কেক দিব। তোর কি করছ? ও ভালো বুদ্ধি, তুই করছ? কিন্তু তুই কেকের সাথে একটা দামি গিফট দিস। তাই কি তোর নানাই দিবে? দিল না না। তাহলে তুই একটা কাজ কর, তুই বার্থডে উইশ করার পরে ওরে জড়াই ধরে কুবস কিনা ফেলাম। ওই কি কয় না ভাই। ছি, তোরা এগুলো কি বলতেছো? ফারিয়া আমাদের বোনের মতো না। আর যদি প্রিন্সিপাল স্যার জানতে পারে তাহলে তো সেই খেলাবে। ভাই আমি যাই, ভাই আমি নাই। এই চুপচাপ দাঁড়া তুই, নাহলে কিন্তু আমরা খেলাবো, ঠিক আছে? কারণ ওর বার্থডে আসতেছে, তোদের দুইজনেই ম্যানেজ করতে হবে। আমার কি আর কেউ আছে? আর কেকের ব্যবস্থা আমি করতেছি। দেখ ভাই, আমার খুব ভয় লাগতেছে। আর প্রিন্সিপাল স্যার জানতে পারলে আমার কলেজ থেকে বের করে দিবে। আর আব্বা জানতে পারলে তো বাসা থেকেই বের করে দিবে। তারপর আমার রাস্তায় থাকা লাগবে। আর রাস্তায় থাকলে আমি গেম কেমনে খেলবো বল? তো গেম কি রাস্তায় খেলা যায় না? না, গেমস খেলতে অনেক টাকা লাগে। আব্বু আম্মুর কাছ থেকে টাকাগুলি নিই, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। তারপর কেঁদে কেঁদে নেই। ভাই রে ভাই, ওইসে চল এখন চল। আরে সব ঠিক আছে, কিন্তু যদি তোর ফারিয়ার সাথে বিয়ে হয় তুই তো ওটা আমাকে চিনবি না। আরে ভাই, আজ এর ইমোশনাল কথাবার্তা বলিস না তো। বন্ধু না, ভাই তোর আমার। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডশিপের রিলেশনটা না অনেক স্ট্রং ছিল। তোমাদের দেখলে বোঝা যেত ফ্রেন্ডশিপের রিলেশনটা আসলে কি। কিন্তু কিন্তু কি? রিলেশন জিনিসটা কি সেটা কিন্তু আমি তোমারে শিখাইছিলাম। বন্ধু, তোর হাব ভাব কিন্তু আমার বেশি করে ভালো লাগতেছে না। কেন, আমি আবার কি করলাম? আমার থার্ড সেন যেটা বলতেছে তুই অলরেডি একটা রিলেশন আছিস, কিন্তু তুই আমার কস না। রিলেশন কি? রিলেশন মানে বুঝোস না, একজন আরেকজনের সাথে সম্পর্কে থাক। তাহলে তো আমি তোর সাথে রিলেশনে আছি, অপুলের সাথে রিলেশনে আছি, তোদের সাথে আমার সম্পর্ক আছে না? আরে এমন না, ছেলে কেমন? ধর একটা ছেলে একটা মেয়ের আই লাভ ইউ বলছে, মেয়ে রিপ্লাই দিছে আই লাভ ইউ টু, হ্যাঁ, এটাতে বলে রিলেশন। কিন্তু এখানে কথা আছে, এখানে যদি মেয়ে ছেলের আই লাভ ইউ বলে এটা কিন্তু রিলেশন হবে না। কেন এমন কেন? কারণ এটাই সাইন, এটাই রুলস, এটাই থিওরি। কে বানাইছে এমন সায়েন্স, এমন রুল, এমন থিওরি? আর এটা তোর মতো ওলামান বুঝবো।
অনেক সায়েন্স বুঝাইছো, যা কালকে দেখা করবো। রিয়া শোনো শোনো, কি হয়েছে এত এক্সাইটেড কেন? তুমি কি রিলেশন মানে জানো? হ্যাঁ, এটা কে না জানে। বলো তো কি? রিলেশন মানে একটা সম্পর্ক। আরে এমন না, তো কেমন? আরে একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বললে, তারপর রিপ্লাই মেয়েটাও যদি আই লাভ ইউ টু বলে, তাহলে অটোমেটিক রিলেশন হয়ে যায়। কিন্তু মেয়েটা আগে বললে কিন্তু হয় না। তোমার এই আজগুবি নিয়ম কে বানাইছে? এত কিছু জানি না, তুমি এখন আমার বলো আমরা কি রিলেশনে আছি? তোমার এই আজগুবি সূত্র মতে না। তার মানে কি তুমি আমার ভালোবাসো না? আমি কি না করছি? মানে তখন তো তুমি অনেক পাকনা ছিলা। আচ্ছা, তুমি তো তখন অনেক কবিতা বলতা, কখন ওই কবিতাটা শোনাও না? ওইটা? হ্যাঁ। The angels sing when you are near. Within your arms, I have nothing to fear. You always know just what to say. Just talking to you makes my day. A million stars up in the sky, one shines brighter, I can't deny. A love so precious, a love so true, a love that comes from me to you. আচ্ছা, তোমার তাহলে মনে আছে আমার কবিতার কথা? হ্যাঁ, তুমি বলবো আর আমার মনে থাকবে না? এটা কোনো কথা? হ্যাঁ, হয়েছে। আচ্ছা শোনো, আমাদের তো কালকে থেকে আর দেখা হবে না। কেন? কেন মানে কি, লকডাউন দিচ্ছে, কালকে থেকে সব বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কবে না কবে খুলে কোনো ঠিক ঠিকানা আছে? তার মানে আমাদের আর দেখা হবে না? আমি তোমার না দেখে থাকবো কেমনি? এখন আমি কি করব বলো? সিচুয়েশন কি আমাদের হাতে আছে? কত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। আচ্ছা আচ্ছা আমি আসি। আচ্ছা আচ্ছা আমি মেসেজ করবো নি। আর তুমি মন খারাপ করো না তো, আমি সুযোগ পেলে দেখা করতে আসবো। তারপর 6 মাস আমাদের আর কোনো দেখাই হয়নি। 6 মাস 18 দিন পর দেখা হয়েছিল। সেদিনটা আমাদের জীবনে না আসলেও পারতো। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আসার আগেই বলতেছো চলে যেতে হবে, আর কি ঝামেলা হবে? আমি জানি না আমি তোমাকে এখন কেমনে বুঝাবো। তুমি কাঁদতেছো কেন? আমার বলো কি হয়েছে, আমার বলো, তুমি আমার বলো না কি হয়েছে। আমি কতদিন ধরে তোমার মেসেজ দিতেছি, তোমার টেক্সট করতেছি, তুমি একটা রিপ্লাই করতেছো না। আমার তো টেনশন হয় নাকি? আমি শেষ, আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তুমি আমার একটু এক্সপ্লেইন করে বলো না প্লিজ। গত 6 মাস ধরে লকডাউন, পড়ালেখা সব বন্ধ, বাসা থেকে বারবার বিয়ের প্রেশার দিচ্ছে। আমি বিয়ে করব না দেখে ভাইয়া আমার ফোনটাও নিয়ে গেছে। 2বার ছেলেপক্ষ দেখতে আসছে, আমি রাজি হইনি। আজকে আমি অনেক কষ্ট করে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসছি। তুমি কি বলতেছো? বিয়ে হয়ে যাবে মানে? আমার তো মাথা কাজ করতেছে না। আমি কি করবো? আমার বল, আমি তোমার বাসায় গিয়ে কথা বলবো? তুমি কি কথা বলবা? তুমি এখন স্টুডেন্ট। তাহলে আমি কি করবো? আমি তো কিছু বুঝতেছি না, আমার কি করার আছে আর? তোর সাহসটা কত বড়, তুই দিনে দুপুরে আমার বোনের লোকে প্রেম মারাইতেছস? শোন, তোরা যদি আমার বোনের পাশে আর দেখছি না, তোরা জবাই করে রাস্তা কুত্তা দিয়ে খাওয়াবো, মনে রাখিস। বুঝাও রে। চল। ਗੱਲ ਸੁਣ ਮੇਰੀ ਤੂੰ ਮੁਟਿਆਰੇ ਕੀ ਸਮਝੇ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਮੇਰੇ ਮਗਰ ਤੂੰ ਕੀ ਕਰਦੀ ਐ ਗੱਲ ਬਸ ਤੂੰ ਹੀ ਜਾਣਦੀ ਮੈਨੂੰ ਸਿਫਾਈਆਂ ਪੇਸ਼ ਨਾ ਕਰ ਰੱਬ ਕੋਲੋਂ ਥੋੜਾ ਜਿਹਾ ਡਰ ਸਿੱਖ ਜਾ ਕੇ ਪਿਆਰ ਕਰਨੇ ਦਾ ਮੁੱਲ ਝੂਠੇ ਸਨ ਸਾਡੇ ওই যে আমার হাজবেন্ড আসতেছে।
ও নির্জন, আপনারা তো একসাথে পড়তেন। আপনার কথা ওর কাছে অনেক শুনেছি। যে শুধু আমার ছিল তাকে আজ অন্য কেউ ছয়। তার হাত ধরার অধিকারটাও হারালাম, যাকে ঘিরে ছিল সব হারানোর ভয়। আজকাল অন্ধকারে চোখের কোণে শুধু কষ্টগুলোই রয়। যে শহরে তোমায় নিয়ে বাঁচতে চেয়েছিলাম সে শহর আজ তোমার আমার নয়।